নমস্কার। অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা এই ভিডিওটা ব্লগ ভিডিও নয়, আর সবাইকে বলবো একটু ভিডিওটা 5 থেকে 6 মিনিটের ভিডিও হবে। একটু আপনারা অপেক্ষা করে যাবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন, কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে। তো আজকে অ্যাকচুয়ালি আমরা বেঁচে আছি হয়তো আপনাদের সাহায্যে, আপনাদের সহানুভূতিতে, আপনাদের পাশে থাকার জন্যই হয়তো আমরা বেঁচে আছি। তো আজকে যখন আমার বাবাকে অপারেশনে মানে হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর অপারেশনের কাছে যাই, সেখানে আমি কোনো কিছু ভাবনা চিন্তা না করে নার্সিংহোমে ভর্তি করে দিয়েছিলাম। একটাই চিন্তা ছিল যে যে দিক থেকেও আমি ব্যবস্থা করতে পারবো। সেখান থেকে আমি আমাদের সুন্দরবনের দাদা পলাশদাকে আমি একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রেখেছি, দাদা এরকম বাবাকে অপারেশন করাতে হবে, আমি ভর্তি করছি, তুমি কিন্তু তোমার ওপর ভরসা করেই আমি বাবাকে ভর্তি করছি নার্সিংহোমে। তো তারপরে মোটামুটি পলাশদার সঙ্গে আমার যোগাযোগ থাকে। পলাশদা মানে সত্যি আমার মানে কি বলে রক্তের দাদা হলেও এরকম করতেন না। পলাশদা প্রত্যেকটা মুহূর্তে আমার পাশে দাঁড়িয়েছেন প্রত্যেকটা কাজেই। তো সেই পলাশদার মাধ্যমে বিদেশ থেকে আমেরিকা থেকে একজন দাদা, উনি বাবার চিকিৎসার জন্য যেটুকু টাকা লাগে অর্থাৎ 30,000 টাকা, প্রায় 25,000 টাকার মতো বাবার অপারেশনে খরচা বলেছিলেন ডাক্তারবাবু, তারপরে 2,000 টাকা কম নিয়েছেন। 30,000 টাকা উনি আমেরিকা থেকে পাঠিয়েছিলেন, যার ফলে বাবার অপারেশনের পরে বাবাকে ডিসচার্জ করে নিয়ে আসি। অ্যাকচুয়ালি অপারেশনটা তো শুধু এত মানে গেছে 30,000 টাকা, তার বাদেও অপারেশনের আগে অনেকগুলো টেস্ট করতে হয়েছে, অপারেশনের পরে অনেক ওষুধ আছে, তারপরে তো অনেক কিছু খরচা থাকে, শুধু একটা পেশেন্টের পেছনে অনেক কিছু খরচা থাকে। আবার এইরকম একটা যখন আমাকে দিদিভাই এই ঘরটা দুদিক দেওয়াল করে রেডি করার জন্য কিছু টাকা পাঠিয়েছিলেন, সেখানে অনেকটাই শর্ট পড়ে গেছিলো সব কিছু কমপ্লিট হতে। পলাশদার মাধ্যমে প্যারিস থেকে একজন জেঠু, উনি 30,000 টাকা পাঠিয়ে হেল্প করেছিলেন বলেই ঘরটা কমপ্লিট হয়েছিল। তো তার জন্য থ্যাংক ইউ ওনাদের, থ্যাংক ইউ বলে ছোটো করবো না, ধন্যবাদ জানানোর ভাষা নেই। ওনাদের প্রতি আমরা কৃতজ্ঞ, আমাদের পরিবার থেকে আমরা কৃতজ্ঞ। আমি যে ভিডিওতে বার করে দিয়েছিলাম তাতে অনেকেই আমাদের পাশে দাঁড়িয়েছেন। অ্যাকচুয়ালি আমরা যখনই বিপদে পড়েছি তখনই আপনারা পাশে দাঁড়িয়েছেন। বিশেষ করে পলাশদার মাধ্যমে যে দাদা এত বড় একটা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, যার ফলে আমি আমার বাবাকে হাসপাতাল থেকে নিয়ে আসতে পেরেছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ ওনাকে। এমনকি ঘরের সময়ও যখন ঘর করছিলাম দিদি সাহায্য পাঠিয়েছিল, সম্পূর্ণ না হয় সেখানেও পলাশদার মাধ্যমে প্যারিস থেকে একজন জেঠু 30,000 টাকা সাহায্য পাঠিয়েছিলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো সর্বোপরি পলাশদাকে অসংখ্য ধন্যবাদ, যার মাধ্যমে এই সাহায্যটুকু আমরা পেয়েছি এবং বাবাকে মোটামুটি অপারেশন করে তো বাড়ি নিয়ে এসেছি। তারপরে তো অনেক বাবার পেছনে খরচা আছে, ওষুধের কাছ থেকে শুরু করে পথ্যর কাছ থেকে শুরু করে সব কিছু। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের বিপদের সময় আপনারা পাশে থাকার জন্য। সেদিনকে হঠাৎ এরকম একটা বিপদ ঘটে গেল, এমন হয়ে গেল যে মানে বাড়িতেও পয়সা করি কিছু নেই, হঠাৎ বিপদটা ঘটে গেল। শুনে তো আমাদের মাথায় একদম মানে বাজ পড়ে গেল, বলতে পারছি না, বাজ পড়ে গেল। মানে ছেলে এসে কান্নাকাটি করছে, কি হবে মা, বাবাকে নিয়ে কিরকম যাবো ডাক্তারের কাছে, একটাও টাকা বাড়িতে নেই। কিন্তু সেই মুহূর্তে সে পিছপা হয়নি, বেরিয়ে গেল সাহস করে, যেন না জানে যে যাই হোক আমার সবাই আমাকে প্রতিটা সময় আমাদের বিপদ আপদে সবাই আমাদের কাছে থাকেন, হেল্প করেন। সেই ভেবে নিয়ে চলে গেল ডাক্তারবাবুর কাছে। গিয়েও বাবু যে যিনি বাবু পাঠিয়েছিলেন টাকা, হেল্প করেছে এই বিপদে, তাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, মানে ধন্যবাদ ভালোবাসা জানাই। আর সেদিন যদি না পাশে থাকতেন তাহলে আমাদের এই বিপদের হাত থেকে হয়তো মানে মুক্তি পাওয়ার কোনো রাস্তা ছিল না। যাই হোক, আপনাদের সবাইকেই অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমাদের এই বিপদে পাশে দাঁড়িয়েছিলেন। তো সবাই খুব ভালো থাকুন, আর আপনারা পাশে থাকুন, সাথে থাকুন। আপনারা আছেন বলেই হয়তো আমাদের পরিবারের অস্তিত্ব টিকে আছে।